হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় বর্তমানে আমি অবস্থান করছি। আর ভিডিওতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার যে কিছুদিন আগে মেট্রো রেল চালু হয়েছে সেই মেট্রো রেল স্টেশন। হ্যাঁ, এটাই হচ্ছে ঢাকার সেই বিখ্যাত সাড়া জাগানো মেট্রো রেল স্টেশন। তো মেট্রো রেলের স্টেশনের আশেপাশের পরিবেশ, চারপাশের দৃশ্য দেখে যেটা মনে হচ্ছে সেটা যথেষ্ট উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন। এই স্টেশনের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন কি বাংলাদেশের বাইরে নতুন উন্নত কোনো কান্ট্রিতে আছেন। এতটাই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন। আমাদের ভারতেও মেট্রো রেল স্টেশন আছে, ঠিক সেরকমই আদলে তৈরি করা এই ঢাকার মেট্রো রেল স্টেশন। তো ভিজিট করে খুবই ভালো লাগলো, অভিজ্ঞতাটা খুবই সুন্দর। আমাদের এখানে যেমন টিকিট কেটে তারপর স্টেশনে বা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে হয়, এখানেও ঠিক সেম প্রসেস। লাইন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাটার লাইন, সামনে টিকিট কাউন্টার, লেখাই আছে টিকিট কাউন্টার। তো লাইন বাই লাইন সবাইকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। এখানে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, আমাকে আগে দিন এরকম কোনো সিস্টেম নেই। একটা শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ আসছে, লাইনে দাঁড়াচ্ছে এবং টিকিট কাটছে, তারপর প্ল্যাটফর্মের ভিতরে ঢুকছে একই রকমভাবে যেমনভাবে আমরা টিকিট পাঞ্চ করে আমাদের গেটগুলো খুলে যাই, তারপর এন্ট্রি করি, ঠিক সেম প্রসেস। আমাদের কলকাতার টিকিট কাউন্টারের সেম মানে প্ল্যাটফর্মের ভিতরে ঢোকার জন্য যেমন প্রসেস, ঠিক একই রকম প্রসেস। তো দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, সবাই সুষ্ঠুভাবে শৃঙ্খলাভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং এক এক করে টিকিট নিয়ে নিজেদের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু রাষ্ট্র বাংলা, বাঙালি বিশ্বের অন্যান্য বড় বড় প্রযুক্তিগত দেশের সাথে তাল মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এত একটা বড় ছোট দেশ হয়েও এত জনবসতি, এত জনসংখ্যার ভিতরেও যে এমন সুন্দর আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে, এটা দেখতেও পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ তথা বাঙালি হয়ে সত্যি একটা গর্বের বিষয়। এটাই হচ্ছে সেই এন্ট্রি গেট, সেম টু সেম আমাদের এখানে যেমন ঠিক সেরকম। আর সবথেকে ভালো লাগলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্টেশনটা একদম নিট অ্যান্ড ক্লিন। কোনো জায়গায় কোনো রকম একটা মানে বজ্র পদার্থ কিংবা কোনো প্লাস্টিক, কোনো দুর্গন্ধপূর্ণ কোনো মানে এক কথায় বলতে গেলে একদম ওয়েল মেনটেন, অত্যাধুনিক একটা স্টেশন, মেট্রো স্টেশন। সত্যি একটা গর্বের বিষয় বাংলাদেশ তথা বাংলাদেশিদের কাছে। আর স্টেশনে সুন্দর সুন্দর বড় বড় পাখা লাগানো আছে, আর এতে হাওয়াও হচ্ছিল প্রচুর। টিকিট কাউন্টারে এবার টিকিট কাটার পালা, টিকিটটা কেটে নিয়ে এবার আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে যাওয়া হবে। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে পুরো প্ল্যাটফর্মের ভিডিওটা এই ইয়েতে দেখতে পারবেন। এগুলো হচ্ছে টিকিট, এগুলো পাঞ্চ করলে তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর টিকিট যদি হারিয়ে যায় কিংবা একজনের পাঞ্চ করার পরে সে যদি সাথে সাথে না যেতে পারে তাহলে কিন্তু সমস্যা। তো ঢুকে যাওয়া হলো, এরপর ট্রেনের অপেক্ষা মেট্রোর অপেক্ষা। তো চলুন আমার সাথে। তো কিছুদিন আগেও বাংলাদেশ একটা ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে, যেটা হলো পদ্মা সেতু। পদ্মা নদীর উপরে যে পদ্মা সেতু, সেটা তৈরি করে সারা বিশ্বে একটা সাড়া ফেলে দিয়েছিল। তারপর এই মেট্রো রেল, বিশাল পদ্মা সেতুর পরে এই মেট্রো রেল সত্যি সত্যি স্টেপ বাই স্টেপ বাংলাদেশের এই এগিয়ে যাওয়াকে সত্যি সাধুবাদ জানাই। আর বাংলাদেশ থেকে যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন
আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন, আপনাদের বাড়ি কোথায়। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য মানে প্রেজেন্ট করতে পারি। তো এইখানে ট্রেনে ওঠার জন্য যে গেটগুলো সেগুলো একদম মানে আমাদের এখানকার যে গেট সেম টু সেম। কারণ মানে বলতে চাইছি যে মানে গেটগুলো সবসময় লক করা থাকে, যখন ট্রেন আসে তখন আর লক হয়, আবার ট্রেন ছাড়ার সাথে সাথে লক হয়ে যায়। তো এই গেটের সিস্টেমের একটা মানে আমার যেটা মনে হয় এরকম সিস্টেম করার কারণ অনেক সময় দেখা যায় অনেক মানুষ ট্রেন লাইনের ভিতরে নেমে যায়, বা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার না করে তারা ট্রেন লাইনের উপর দিয়ে চলে যায়। আর মেট্রো যেহেতু নিচে কারেন্ট দেওয়া থাকে, এতে ঝুঁকিপূর্ণতা থাকে বেশি, তাই মানুষ যাতে নিচে নামতে না পারে তার জন্যই দরজাগুলো লক করা থাকে। এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যবস্থা। এই যে দরজাগুলো লক আছে, ট্রেন আসার পর দরজাগুলো খুলে যায়। দেখতে দেখতে একটা মেট্রো চলে এসেছে। এটা অবশ্য আমাদের মেট্রো নয়, এটা দ্বিতীয় প্ল্যাটফর্মে ডাউনের মেট্রো। আমাদের মেট্রো ডান সাইড থেকে বা সাইডের দিকে যাবে। এখন আমাদেরটা অ্যানাউন্স হয়নি, একটু বাদেই আসবে। তো সব মিলিয়ে যেটা বুঝতে পারলাম, বাংলাদেশের মেট্রোর সাথে ভারতের মেট্রো প্রায় 99.9% মিল আছে সব কিছু মিলিয়ে। সব থেকে বেশি মিল যেটা সেটা হচ্ছে ভয়েস ওভার। ওখানে অ্যানাউন্সমেন্টের সাথে যে ভয়েসটা শোনা যায় সেটা অনেকটাই আমাদের এখানকার অ্যানাউন্সের সাথে মিল। তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি কেউ আমাদের ইন্ডিয়াতে বা ভারতে এসে থাকেন আর ভারতের মেট্রোতে যদি চড়ে থাকেন তাহলে সত্য মিথ্যাটা বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল। যদি ঠিক বলি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভুল বলি সেটাও জানাবেন। আর আমার এই ইনফরমেশানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা কারেকশন কমেন্টের মাধ্যমে করতে পারেন। ভিডিওটা শেষ অবধি দেখুন। আমাদের ট্রেন আসলে এখানে দেয়া আছে, ম্যাপটা দেয়া আছে যে যেমনটা আমাদের এখানেও থাকে। ট্রেনটা স্টেপ বাই স্টেপ কোন প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্ম সামনে আছে, কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে সেটার একটা ডিটেলস এখানে দেওয়া আছে। সেম টু সেম মেট্রোর ভিতরেও দেওয়া থাকে এটা। আর অ্যানাউন্সমেন্টটাও হয় মেট্রোর ভেতরে। দেখতে দেখতে আমাদের মেট্রো নির্দিষ্ট স্টেশনে প্ল্যাটফর্মে চলে এসেছে। এবার আমাদের প্ল্যাটফর্মের ভিতরে ট্রেনের ভিতরে ওঠার পালা। ট্রেনের ভিতরে উঠে ট্রেনের ভিতরকার যে দৃশ্যটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি ট্রেনের ভিতরে খুবই পরিমাণে ভিড়। যাই হোক, তারপর এই যে গেটটা খুলে গেল, দেখুন লাইনে নামার কোনো কিন্তু অপশন নেই। তো আমরা ট্রেনের ভিতরে ঢুকে গেছি এবং আমাদের ট্রেন রীতিমতো চলতে আরম্ভ করে দিয়েছে। স্পিডটা দেখুন, অসাধারণ স্পিড, মানে সেকেন্ডের ভিতরে 70, 80, 100 কিলোমিটারে উঠে যাচ্ছে। এটা হচ্ছে ঢাকার সেই বিখ্যাত শহর, যানজটপূর্ণ শহর, বড় বড় বিল্ডিংয়ের শহর। তো ঢাকার সাথে যানজটের একটা বিশাল সাদৃশ্য আছে। মানে এমনও দেখা গেছে কি যানজটে যদি আপনি একবার পড়েন 3, 4, 5 ঘন্টাও আপনাকে সেই যানজটের ভিতরে কাটাতে হবে। ঢাকার সব থেকে বড় সমস্যা হচ্ছে যানজট। আর যানজটের সমস্যার মূল কারণ হচ্ছে ঢাকা মানে মানুষের তুলনায়, জনসংখ্যার তুলনায় আয়তনে অনেকটা ছোট হয়ে গেছে। যদি এটা আর একটু বড় হতো তাহলে এতটা যানজট খুব সম্ভবত হতো না। যানবাহন মিলিয়ে মানুষ মিলিয়ে এতটা পরিমাণে ঢাকায় হয়ে গেছে যেটা মানে সরকার চাইলেও, মানুষ চাইলেও সেই যানজটটা এড়াতে পারবে না। এর জন্য সব থেকে বড় ভূমিকা পালন করে মানুষজন এবং যানবাহন। তো এটাই হচ্ছে ঢাকা, বিখ্যাত শহর ঢাকা। উঁচু উঁচু বিল্ডিং, চাহিদা অনুযায়ী এখানে বিল্ডিং না বানালে চলবে না। যেহেতু চাহিদা বেশি সেজন্য বিল্ডিংটা অবশ্যই উঠবে। কারণ বিল্ডিং কোনো জায়গার সেখানকার চাহিদার উপরে ডিপেন্ড করে, জনসংখ্যার উপরে ডিপেন্ড করে। আপনার জনসংখ্যা যত হবে বিল্ডিং তত বাড়াতে বাধ্য। সেই জন্যই এত বিল্ডিং, গাছপালা নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। খুবই সুন্দর।
দরজাগুলো বাম দিক থেকে খুলবে। ঢাকা তথা বাংলাদেশের মানুষজন খুবই আন্তরিক, দূরত্ব বজায় রাখুন। মানে মানুষের সাথে কথাবার্তা বলে যেটা মানে আনন্দ ফিল পাওয়া যায় সেটা সত্যি চমৎকার। তাদের ভিতরে আন্তরিকতা ভাবটা যথেষ্ট বেশি। তো এটাই ছিল আমার ঢাকার মেট্রোর ভ্রমণ ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। বাংলাদেশ থেকে কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছেন। আর এইখানকার সামনে একটা দৃশ্য আছে আউটসাইডের, এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। আমার কাছে এই দৃশ্যটা এত সুন্দর লেগেছে যেটা অকল্পনীয়। এই জায়গাটার নাম কি আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটার নাম আমি জানি না, আমার জানা নেই। খুবই সুন্দর একটা জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট ফ্রি একটা জায়গা। খুবই ভালো লাগলো। তো এভাবেই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, সাথে থাকুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে থাকুন, টাটা, বাই বাই। আপনাদের নাম